নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো 2024-25 মরশুমে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের কোন কোন বিদেশি প্লেয়ারগুলোকে রেখে দেওয়া উচিত এই বিষয়টা নিয়ে। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। তো বন্ধুরা, আমরা যদি প্রথমে ইস্টবেঙ্গলের কথায় আসি, তাহলে ইস্টবেঙ্গল কিন্তু এই সিজনে অনেক কটা বিদেশি প্লেয়ারকে সাইনিং করিয়েছে, যেমন জর্ডান এলসে, হিজাজি মাহের, প্যান্টিচ, ফিলিসিয়াস ব্রাউনফোপস, সাউল ক্রেসপো, বোরজা হেরেরা, ভিক্টর ভাস্কেস। এছাড়াও দুটো প্লেয়ারকে ইস্টবেঙ্গল তাদের পক্ষ থেকে লোন আউট করেছে, একজন হচ্ছে জাভিয়ার সেভেরিও তোরো, আরেকজন হচ্ছে বোরজা হেরেরা। তাই আমাদের মতে এদের মধ্যে তিনটে প্লেয়ার পরের সিজনে ইস্টবেঙ্গলে থাকতে চলেছে, একজন হিজাচি মাহের, আরেকজন সাউল ক্রেসপো, আরেকজন ক্লেটন দা সিলভা। এর মধ্যে আমরা জানি হিজাজি মাহেরকে নিয়ে অনেক ক্লাবই টানাটানি করছে, সুতরাং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের উচিত হিজাজি মাহেরের সাথে কন্ট্রাক্টটা এক্সটেনশন করে নেওয়ার। আর ক্লেটন সিলভার যেহেতু বয়সটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, সেহেতু ক্লেটন সিলভাকে পরের সিজনে ইস্টবেঙ্গল একজন ব্যাকআপ স্ট্রাইকার হিসাবে ইউজ করতে পারে। বিগত বেশ কিছু সিজন ধরেই ইস্টবেঙ্গল স্ট্রাইকিং সমস্যায় ভুগছে, সুতরাং একজন ভালো স্ট্রাইকারকে সাইনিং করিয়ে ক্লেটন সিলভাকে যদি ব্যাকআপ হিসাবে রাখা যায়, তাহলে ইস্টবেঙ্গলের স্ট্রাইকিং ফোর্স পরবর্তী সিজনে মন্দ হবে না। আর জর্ডান এলসেকে ইস্টবেঙ্গল রাখবে কি রাখবে না সেটা সম্পূর্ণ কোচের ওপর নির্ভর করবে, এবং সে চোট থেকে ফিরে কতটা সার্ভিস দিতে পারবে সেটার ওপরও কিন্তু নির্ভর করছে। এবার যদি আমরা জাভিয়ার সেভেরিও তোরো ও বোরজা হেরেরার কথায় আসি, তাহলে জাভিয়ার সেভেরিও তোরোকে হয়তো ইস্টবেঙ্গল পরের সিজনে আর রাখবে না, তবে বোরজা হেরেরার ডেস্টিনেশন কি হতে চলেছে সেটা সম্পূর্ণ কোচের ওপর নির্ভর করছে। আর বাদবাকি যা ফরেন প্লেয়ার রয়েছে, যেমন ফিলিসিয়াস ব্রাউনফোপস, ভিক্টর ভাস্কেস ও প্যান্টিচ, এদেরকে না রাখাই ভালো। এরা এখনো পর্যন্ত নিজেদেরকে সেভাবে প্রমাণ করতে পারেনি। এবার যদি আমরা মোহনবাগানের কথা আসি, তাহলে মোহনবাগানের এই সিজনে বিদেশি প্লেয়ার রয়েছে ব্র্যান্ডন হামিল, হেক্টর ইউস্তে, জনি কাউকো, হুগো বুমোস, জেসন কামিন্স, আর্মান্দো সাদিকু ও ডিমিট্রি পেট্টাটস। এই কটা বিদেশি প্লেয়ারদের মধ্যে মোহনবাগানের ফ্যান ফেভারিট ও বেস্ট বিদেশি প্লেয়ার হচ্ছে ডিমিট্রি পেট্টাটস। তাই ডিমিট্রি পেট্টাটস পরের সিজনে থেকে যাবে, এটা আমরা ধরে রাখতেই পারি। দ্বিতীয় যেই প্লেয়ারটা থাকবে সেটা হচ্ছে জনি কাউকো। আর হুগো বুমোসের বিষয়টা এখনও ঝুলে রয়েছে। হাবাস যদি পরের সিজনেও কোচ থাকে, তাহলে হাবাস হুগো বুমোসকে আবার ব্যাক করাবে কিনা সেটাও একটা দেখার বিষয়। আর যদি কোচ চেঞ্জ হয় মোহনবাগানের, সেই কোচের আন্ডারে হুগো বুমোস কামব্যাক করলেও করতে পারে মোহনবাগানের হয়ে। আর বাদবাকি যে বিদেশি প্লেয়ারগুলো রয়েছে, হেক্টর ইউস্তে, ব্র্যান্ডন হামিল, জেসন কামিন্স ও আর্মান্দো সাদিকু, এদের পারফরমেন্স কখনো ভালো হয় কখনো খারাপ হয়। এদের মধ্যে ব্র্যান্ডন হামিলের হয়তো থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, হেক্টর ইউস্তেকে হয়তো রাখা হবে না, কারণ তার বয়সটা অনেকটাই বেশি হয়ে গিয়েছে। আর জেসন কামিন্স আর আর্মান্দো সাদিকুর কথা তো আর কিছু বললামই না, তাদের যা এই সিজনে পারফরমেন্স, তারপরে মোহনবাগান ম্যানেজমেন্ট মনে হয় না তাদেরকে আর পরবর্তী সিজনের জন্য কন্টিনিউ করাবে। তো বন্ধুরা, এবার ভিডিওটা শেষ করার সময় চলে এসছে। ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো, ইস্টবেঙ্গল পরের সিজনে এশিয়াতে নিজেদেরকে রিপ্রেজেন্ট করবে, সুতরাং ভালো ভালো বিদেশি ইস্টবেঙ্গলকেও আনতে হবে। আর মোহনবাগান আইএসএল এর লিগ শিল্ডের দৌড়ে সব থেকে বেশি এগিয়ে। মোহনবাগান যদি লিগ শিল্ড জিতে যায়, তাহলে মোহনবাগানও কিন্তু এশিয়াতে যাবে, সুতরাং দুটো টিমই কিন্তু ভালো ভালো বিদেশি প্লেয়ার আনবে, আমরা এটা ভাবতেই পারি। এবার দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও। আর ইস্টবেঙ্গল ও মোহনবাগানের কোন কোন বিদেশি প্লেয়ারগুলোকে রাখা উচিত এই নিয়ে তোমাদের কি বক্তব্য রয়েছে সেটা কমেন্ট করে জানাও। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।